এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। কার কথা বিশ্বাস করবো ভাই? প্রীতি বলছে প্রীতির ননদ নাকি আসল কালপিট। কার কথা বিশ্বাস করবো ভাই? প্রীতি বলছে প্রীতির ননদ নাকি আসল কালপিট। ওরা আবার ফালতু ঝগড়া করছে। আমাদের দিকে সম্পত্তির জন্য ভাই বোনদের মধ্যে লেগে যায় মারপিট। রনের দিদি বলছে মারপিট করবি, দেখ খোলা আছে ময়দান। রনের দিদি বলছে মারপিট করবি, দেখ খোলা আছে ময়দান। আরে আমি যা এদের ভিডিও দেখে বুঝলাম, এর আবার সব কটাই শয়তান। মোর মানে সবগুলো আছে পর্দাফাশ করবো। 1 মাস পর পর বাহানা পাইছো না? অডিয়েন্সদেরকে তুমি মুরগি পাইছো নাকি বাড়া? মার গাড়িয়েছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি দেরি না করে কন্টেন্টে ঢোকা যাক। তো চিওইটারও প্র্যাকটিক্যালে আসি। ম্যান এন্ড ওমেন, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেসটা হলো এদের মধ্যে আবার বোকাচোদামি শুরু হয়ে গেছে। ক্যালেন্ডারের মধ্যে যত তাড়াতাড়ি না তারিখ বদলে, তার আগে এদের মধ্যে ঝগড়া লেগে যায়। প্রমাণ দাও। প্রমাণ কেন? সব দিব, খালি আমার সিরাজাঙ্গের আবার দিয়ে। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? না রে ভাই, একদম মানা যায় না। তুই তো আমার দিদিরে দেখিসই নাই। আমার দিদি আছে না, রিমোটের জন্য আমারে প্রায় খুনই করে দিয়েছিল, চাকু ঢুকাই দিয়েছিল, চাকু। वो स्त्री है और वो कुछ भी कर सकती है। যখন চাকু ঢুকাইছিল জানিস আমার মুখ দিয়ে কি বের হয়েছিল? तू अम्बे है, जगदम्बे है, मैं तेरे पैर पड़ता मेरे को छोड़ दे। আচ্ছা দেখি তো এর পরিবর্তে রনের দিদি কি বললো। সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি ওখানে, মানে উঠোনে গিয়েছি, কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি, মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি। হ্যাঁ, মানুষ তো শুধু রাগের মাথায় বটিটা নিয়ে দাঁড়িয়ে থাকে। বাহ দিদি, তুমি যে কাজটা করছো ওটাকে বলে অ্যাটেম্পট টু মার্ডার। আর তুমি বলছো খালি বটি নিয়ে দাঁড়িয়েছিল না। আচ্ছা দিদি, বলছি তুমি আবার বটিটা দিয়ে গলা নামাইতে যাও না তো? মানে আমি বলতে যাচ্ছি যে গলার উপরে যে দাড়িটা আছে ওইটা নামাইতে যাও নাই তো? আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। আমার কথা, যেই বাবা তোর পাশে থাকে অমন বাবা রাখবি না, চেঞ্জ করে ফেলা বাবা মা, একদম চেঞ্জ করে ফেলা না। কারণ তোদের কাছে পরিবার তো মেটারই করে না, পরিবার তোদের কাছে কিছুই না, চেঞ্জ করে ফেলা। কারণ তোর কাছে বাবা মা চেঞ্জ করাও বড় ব্যাপার না। মানে তুই ভাব, তুই কতটা নিকৃষ্ট মানের লোক, কতটা তুই নিকৃষ্ট মানে নিচু জাতের লোক তুই। মানে তুই ভাব তুই কত বড় মাপের। তোর মার মুখ থেকে শুনি আসল কাহিনীটা কি। যা হইছে সের মধ্যে তো ওই বেশি করছে। ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে টানতে আনছে, ছাড়াই পারি না। আমি বরং ওর গায়ে দুটো চড় মারছি, ছাড়াইতে পারি না বলে। এবার ওর মুখের আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টাইনে এনেছে। শেষ সময় বাঁচার জন্য কি করবে? কি করবে মানে ঠিক তো আবার ভিকটিম কার্ড নিয়ে আসতে পারে, ভিডিও বানাইতে পারে, রিল বানাইতে পারে। কেন ওই সময় যখন ধরছিল বিচির মধ্যে একটা লাথি মারতে পারেনি নাকি? আবার বিচিটাকে ওই বটিটা দিয়ে কাটার ধান্দায় ছিল। এক বাবা মার কাছে মেয়ে হচ্ছে পরের দল, ওর জন্য একটা আলাদা ভালোবাসা কাজ করবেই। ভাই দেবে তুই ওগুলা ছাড়, তুই কল রেকর্ডিংটা শোনা। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তো আমার জেল খারাপ আজার একটা ছিল। জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় গেছি। হ্যাঁ তুই কোপাইছো, আমি কোপাইছি বেরোয় গেছি, মানে আমি জেল খাটাবো। হ্যাঁ আমি জেল খাটাবো। আমি যা বুঝলাম তোর বাবা মা তোকে সহ্যই করতে পারে, তোকে একদম দেখতেই পারে না। তুই না একটু না বিষ খায় না, তুই মইরা যা, তুই মইরা স্বর্গে যা, তাহলে যদি তোর বাবা মার একটু শান্তি হয়। মর গয়া মাদার চোট লালা। ও চুলামুটি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু, মারিনি। কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে ছাড়াতে চেষ্টা করেছি, তখন আমার নখের আঁচড় ওর এখানে লেগেছে। রে ভাই আচর দিছে, আমি তো আরো কত কিছু ভেবে ফেলাইছিলাম। বলে না আগার থেকে ড্যাডেরই বেশি। ওখান থেকে ফিরে এসে আমার ফোনটা তুলেছি, আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ ফোনটা ব্যান্ড হয়ে গেছে।
ঠিক আছে? ও আসল কেস হলো মোবাইল ভাঙার দিকে, ও মোবাইলটাই হলো আসল। এইসব মহিলাদের, এইসব বয়সের মহিলাদের না মোবাইল হইলো আসল সাবজেক্ট, আর সবকিছু এডিশনাল। এরা ঘুম থেকে ওঠে থেকে শুরু করে একদম ঘুমিয়ে পড়া পর্যন্ত এদের একটাই কাজ থাকে, হ্যালো গাইস ছেলেকে পড়াচ্ছি, হ্যালো গাইস উঠে পড়েছি, হ্যালো গাইস ছেলেকে স্কুলে দিয়ে যাচ্ছি, হ্যালো গাইস দেখো আমি এই সব করছি, এই যে দেখো দুপুরের রান্না, রাতের রান্না। এরা এগুলাই করে বেড়ায়। আর এদের যে বরগুলো আছে এদের না একটা কাজ করা উচিত, মোবাইল হাতে দেওয়া না, প্রতিদিন একটু গুতা দেওয়া। মহিলাদের ফোনের কিছু হলে দেখো ওরা কি কি করতে পারে। একটা দাগ করছে, ঠোঁট ছেড়ছে, আর কানে আমারে যাইয়ে পড়লো, কানের দিকটাও নাকি ফুটো হয়েছে। যাই হোক, এই জায়গায় যখন ওর ফোন নিয়ে টানাটানি হয়েছে, ওর দিদিরও কামড়াই ধরছে, সেটা কি কইছে? হ্যাঁ, ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কিছু সেলফ ডিফেন্স মানে আমাকে তো কিছু স্টেপ নিতেই হবে, সেই জন্য আমি ঠেলে সরিয়ে দিয়েছি বা বাঁচানোর চেষ্টা করেছি। রনের অনেক বাচ্চার মধ্যে যাই নেই, রিল করতে করতে তুই একদম নেই হয়ে গেলি রে। হ্যাঁ তুই একদম নেই হয়ে গেলি, হাত থাকতে পা থাকতে আসলে দাঁত। আরে কামড় আবার কবে থেকে সেলফ ডিফেন্সের আন্ডারে পড়ে গেল, আবার কবে জানি তোদের মুখ থেকেই শুনবো যে বিচিতে চিপ মারাও সেলফ ডিফেন্স। আই দেবে দেখি তো কি এমন কামড়টা দিল। নিয়েছি ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুঠি ধরেছে, ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল, আজকে হাতটা কমেছে, এই দেখো এমন ভাবে কামড়েছিল, এই যে এখানে, এই যে এই যে এই যে, আর এটা মানুষের কামড় না, এটা কুত্তার কামড়। আমার যথেষ্ট ক্ষমতা আছে, আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। তুই যেগুলো 3 মাস থেকে করছিস না, ওগুলো আমি ছোট থেকেই করি। কি করবো বল, নিজের খাওয়া তো নিজেই খাইতে লাগে, নিজের কাপড়গুলো না নিজেই ধুতে লাগে, কারণ এই বয়সে নিজের জান দিয়ে কি অন্যরে দিয়ে ধোয়ানো যায়? अब लड़के हैं ना हमारे साथ ऐसा ही। বাবা মা কি বলছে, আমি কবজি পালিয়ে গেছি। আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে। আচর দিল গালে, তুই এত পাগলা, মানে তুই এত ভালো অ্যাক্টিং করছিস, ব্যান্ডেডটাও তো সোজাভাবে লাগাইতেই পারিস নাই। তোর অ্যাক্টিং না খুব সুন্দর হচ্ছে, একদম খুব সুন্দর হচ্ছে। ভাই তুই বলতে চাই তোকে না তোর দিদি আচর দিছে, বাঘের বাচ্চা দেয় নাই। নাটক কম করো প্রিয়। আমরা অ্যাক্টিং এর কথা বলো তাহলে এদের ফ্যামিলি টপ। কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? ঈশ্বর দিদি, তোমারও তো জানাই নাই, কান্না করলে না চোখ দিয়ে জল বের করতে হয়। আর ঠিকই আছে, একদম তুমি ঠিকই করছো, শকুন আর কুমিরদের না চোখে জলও হয় না। তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো, যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটা হয়েও থাকে, আরে ভাই বোনের ঝগড়া বাড়ি এসে মিটে যাবে। হ্যাঁ, তুই আমাদের এই কাজটা করবি, তাহলে ও আমার কেমন ভাই? ও আবার কেমন ভাই? তোমার মার পেটের আপন ভাই নাকি এখন তোমার কাছে ও হয়ে গেছে? তোর ঘর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়ে কি না, আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। দিদি অনেকে না ঘুষ দিয়ে চাকরি পায়, এর জন্য অনেকের প্যান্টের বেল্টে যে আছে বেল্টটাও খুলে যায়, তারপরে 3-4 দিন হাঁটতেও না কষ্ট হয়। আর যারা ঘুষ দিয়ে চাকরি পায় না তারা সরকারের পিছন চাটা মাল। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। কথায় আছে না চোরের মার বড় গলা। এখন না এইসব পুলিশ প্রশাসনই দেখুক ওপেনলি বলছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর এইসব যদি নর্মাল লোক বলতে যায় না, একজন এসে বলবে এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আর তোমরা অনেক চালাক, তোমরা হয়তো বুঝেই গেছো আমি কার কথা বলছি। ভিডিওটা হলো এই পর্যন্তই। আমার মনে হয় ওর দিদিটাই আসল কালপিট, ওই শালাই আসল শয়তান। পার্ট 2 অবশ্যই আসবে। ভিডিওটা তোমরা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। পার্ট 2 নিয়ে তোমার চিন্তা করতে হবে না, পার্ট 2 আমি অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। চলো আজকের মতো টাটা। আর এইসব দিদির থেকে না একটু দূরেই থাকো, এরকম দিদি থাকার থেকে না থাকা ভালো। চলো আজকের মতো টাটা।